১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের আনন্দে মেতে ওঠে তখনও শত্রুমুক্ত হয়নি কিশোরগঞ্জ জেলা। যদিও পাকিস্তানি সেনারা ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু জেলা পরিণত হয় স্বাধীনতা বিরোধীদের শক্তিশালী ঘাঁটিতে। এ অবস্থায় রাজাকারদের হঠাতে ১৬ই ডিসেম্বর কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল কিশোরগঞ্জ শহর ঘেরাও করে। অবস্থা বেগতিক দেখে রাজাকারেরা আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। এরপর ১৭ ডিসেম্বর সকালে মুক্ত হয় কিশোরগঞ্জ শহর। আলবদর, আলসাম এবং রাজাকার, এই যে তিনটা বাহিনী চালাক এবং খুবই শক্তিশালী ছিল আমি মনে করি, যার ফলে আমাদের এখানে আসতে আমাদের দেরি হয়েছে। মৌলানা আতহার আলী খান ছিলেন সভাপতি, কাজে এখানে একটা ঘাঁটি ছিল এবং এই স্বাধীনতা বিরোধীদের একটা বিরাট ঘাঁটি ছিল এখানে। মূল কারণ হলো এইটাই। মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশের পর পুরান থানা এলাকার ইসলামিয়া ছাত্রাবাস মাঠে রাজাকার ও আলবদর বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরপর কিশোরগঞ্জের আকাশে উড়ে স্বাধীন বাংলার পতাকা। মারধর, অসম্মান এটা তো আমরা কিছু বরখাস্ত করি না, এটা আমরা সবখানে প্রতিবাদ জানাই। এই ধরনের ঘটনা যেখানে হয় আমরা অবশ্যই প্রতিবাদ জানাই এবং জানাবো। বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও তারা নির্যাতনের শিকার হচ্ছেন। এই ব্যাপারে সরকার কঠোর ভূমিকা নিলে এমনটা হতো না বলে মনে করেন তারা। এবং আমি টেবলাই পাহাড়ের উপরে আমার প্রতিরক্ষা ছিল, এই আমার সামনে যে ছিল ছটা, এইখানে আমি করছি কি রাত্রেবেলা গেরিলা যুদ্ধ। আজকে ৫৫ বছর পরে আমরা এই নির্যাতনের শিকার হইতেছি আমরা মুক্তিযোদ্ধা, আমরা তো এটা আশা করি না। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি তুলে ধরতে জেলার বিভিন্ন বধ্যভূমি সংরক্ষণে সরকার পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা রণাঙ্গনের এই বীর সন্তানদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।